নূহ আলাইহিস সালাম তার কওমের মধ্যে 800 বছর ধরে দাওয়াত দেওয়ার কারণে মাত্র 83 জন মানুষ দিন কবুল করে নিল। দাওয়াত দিল 800 বছর। এই 800 বছর দাওয়াত দিলেন, মানুষ কবুল করে না। নূহ নবী এসে কাঁদতেন, কাঁদতে 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 নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম 800 বছর ধরে কাঁদলেন। নূহ নবীর নাম কিন্তু নূহ ছিল না। নূহ শব্দের অর্থ হলো অধিক ক্রন্দনওয়ালা। শুধু উম্মতের মায়ে কাঁদতেন, ইয়া রব, আল্লাহ আমি নূহ এতটা বছরে কমকে সতর্ক করলাম, জাহান্নামের ভয় দেখাইলাম, আখিরাতের কথা বললাম, আল্লাহ ওরা আমাকে মানে না, আল্লাহ ওরা আমাকে মানে না, ওদের হেদায়েত দাও। নূহ আলাইহিস সালাম কাঁদতে কাঁদতে 800 বছর পার করলেন, 800 বছর ধরে কানলেন। এই জন্য নূহ নবীর নাম হলো নূহ, উনি নাম হলো নূহ, ওনার নাম নূহ। নূহ মানে অধিক ক্রন্দন করনেওয়ালা। 800 বছর ধরে নূহ নবী মাত্র 83 জনকে বুঝাইতে পারছে। আর আমার খাজা বাবা আজমিরি একা 90 লক্ষ মানুষকে কালেমা পড়িয়েছে। আল্লাহর নবী কোন এক রাস্তার পাশ দিয়ে নবী রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন। প্রিয় নবী দেখলেন রাস্তার পাশে এরকম একটা মাহফিল কায়েম হয়েছে, সাহাবীরা বসে আছে। সাহাবীরা বসে আছে। নবী আমার জিজ্ঞেস করলেন, সাহাবীরা মা জালাসনাকুম, তোমরা করো কি? বলে নাদউল্লাহি ওয়া নাহমাদুহু, ইয়া নবী আল্লাহ, আমরা আল্লাহর জিকির করি, আল্লাহর হামদ করি। তো আল্লাহ সে মহা সম্মেলন করিয়া আমার রব আমার আল্লাহ ফেরেশতাদেরকে আমাদের জানান দিয়ে দিলেন, ফেরেশতারা আমি পৃথিবীতে পাঠাবই, কারণ আমি যেটা জানি তোমরা সেটা জানো না, আমি যেটা বুঝি তোমরা সেটা বুঝো না। তো আল্লাহর নবী যাচ্ছেন, সাহাবীরা করো কি? বলে আল্লাহ জিকির করি, হাম করি। বলে কেন করো? বলে আলামা হাদানা লিদিনিহি, আল্লাহ আমাদেরকে দিন দিয়েছেন, হেদায়েত দিয়েছেন, দিন দিয়েছেন, হেদায়েত দিয়েছেন। আমরা আগে গোমরা ছিলাম, ওযু কেমনে করতে হবে জানি না, আমরা স্ত্রীর সাথে কেমন ব্যবহার করতে হবে জানি না, বাবা মার খেদমত কেমনে করতে হবে জানি না, বন্ধু বান্ধবের সাথে কিভাবে চলতে হবে জানি না, লেনদেন ব্যবসা বাণিজ্য কেমনে হবে জানি না, কোনটা হালাল কোনটা হারাম আমরা তাও জানি না, কোনটা খাবো কোনটা ছেড়ে দেবো আমরা তাও জানি না, আমরা তাও জানি না। হুজুর জান্নাত আছে না জাহান্নাম আছে আমরা তাও জানি না, আল্লাহ আছে না নাই আমরা তাও জানি না, কবরে আযাব হবে আমরা তাও জানি না, কবর হবে আমরা তাও জানি না, ফেরেশতা আছে আমরা তাও জানি না। ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ আমাদেরকে হেদায়েত দিয়েছেন, আমরা পথভ্রষ্ট ছিলাম, আমরা হেদায়েত পেয়েছি। আর একটা হলো আমান্না আলাইনা বিকা, আপনি নবী নামক মহা নিয়ামত আল্লাহ আমাদেরকে দিয়েছেন। এক নম্বরে আমরা হেদায়েত পেয়েছি, দুই নম্বরে আপনি নবী পেয়েছি। যে ভাইটা বলল রাসূল আমাদের মতো, আমি তার সাথে একমত হতে পারবো না, কখনো হতে পারবো না, তার এই মতবাদের সাথে আমার মতবাদ মিলবে না, যেহেতু সাহাবীদের মিলে নাই। মনোযোগ দেন, সাহাবীরা বলেন ইয়া রাসূলুল্লাহ, সেই জন্য আমরা জান্নাতের বাগান সাজিয়ে দিয়েছি। আল্লাহর নবী বললেন সাহাবীরা তোমরা কসম করে বলো, তোমরা কি শুধু এই জন্য আসছো নাকি ভিন্ন কোনো উদ্দেশ্য তোমাদের আছে? সাহাবীরা বলেন আল্লাহি, আল্লাহর কসম করে বলি ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর কসম করে বলি নবীগণ, আমাদের আর কোনো উদ্দেশ্য নাই, আপনি নবী পাইয়া এবং দিন ইমান পাইয়া আমরা এই বাগান সাজিয়ে দিয়েছি, আমাদের আর কোনো উদ্দেশ্য নাই, আমাদের আর কোনো উদ্দেশ্য নাই, আমাদের আর কোনো উদ্দেশ্য নাই। প্রিয় উপস্থিতি হাজিরিন, নবীজি বললেন সাহাবীরা তোমরা কসম করো। বলে ইয়া রাসূলুল্লাহ আমরা কসম করলাম। প্রিয় নবী বললেন সাহাবীরা তোমাদেরকে অবিশ্বাস করতেছি, বিষয়টা এরকম না যে আমি তোমাদেরকে অবিশ্বাস করতেছি, বিষয় এরকম না। সাহাবীরা রে, তোমাদেরকে কসম এই জন্য করাইলাম কারণ ফাআতানি জিবরিল আলাইহিস সালাম, জিবরাইল আমার কাছে আসলেন, ফাআখবিরিনি, আমাকে খবর দিয়ে গেলেন তোমাদের এই মজলিসখানা দেখার পরে আমার রব আমার
মালিক এত খুশি হয়েছে আমার আল্লাহ এত খুশি, আমার আল্লাহ এত খুশি, আমার আল্লাহ এত খুশি। তোমাদের এই মজলিস কেন দেখার পরে আমার রব ইউবাহিমুকুমুল মালায়েকা, তোমাদের এই মজলিস কেন দেখার পরে আমার রব আমার আল্লাহ, তোমাদেরকে দেখার পরে আমার রব আমার আল্লাহ तमाम ফেরেশতাদের সামনে তোমাদেরকে নিয়ে আমার আল্লাহ অহংকার করতেছে, গর্ব করতেছে। একবার জোরে বলা যাবে মারহাবা। আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদু বিসমিল্লাহির রাহমানির রাহিম। ফামান ইয়া'মাল مثقال ذرة خيرا يره ومن يعمل مثقال ذرة شرا يره। রব্বুল আলামিন বললেন, হে আমার বান্দারা তোমরা শোনো, অনুপরিমাণ নেক কাজ যদি করো, অনুপরিমাণ নেক কাজ যদি তুমি করো, আমি রব্বুল আলামিন তারও বেনিফিট তোমাকে দিয়ে দেব অনুপরিমাণ, যেটা খালি চোখ দিয়ে দেখা যায় না, এটা এই অনুপরিমাণ নেকের কাজ যদি করো আমি আল্লাহ তারও বেনিফিট তোমাকে দিয়ে দেব। আর অনুপরিমাণ গুনার কাজ যদি করো তারও প্রতিদান আমি আল্লাহ তোমাকে দিয়ে দেব। আয়াতের অর্থ হলো নেকের কাজ যত ছোট হোক ছাড়ব না, গুনার কাজ যত ছোট হোক করব না। নেকের কাজ যত ছোট হোক ছাড়ব না, গুনার কাজ যত ছোট হোক করব না। এক দুরুদে 10 নেকি, অতএব দুরুদ আমরা ছাড়ব না। প্রিয় ভাই আমার, প্রশ্ন রাখবেন ফরিদি হুজুর, বাড়িতে কেন মিলাদ মাহফিল করাবো, দুরুদ পড়াবো কেন, কারণ কি জন্য করাবো? একটা উত্তর আজ আপনাদেরকে দিয়ে যায়। মাদারিজুন নবুয়াতে শেখ আল্লামা আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহি আলাইহি বয়ান করেন, আল্লাহর নবী বসে আছেন, মৌমাছির দলেরা নবীজির সামনে দিয়ে উড়ে উড়ে যায়। নবী ডাক দিলেন, মৌমাছি দাঁড়াও। মৌমাছি দাঁড়ায় গেল নবীজির সামনে উড়ে, গুন গুন করে তার ভাষায় নবীজিকে সালাম দেয়। ইয়া রাসূলুল্লাহ, ইয়া নবী আল্লাহ, ইয়া হাবিব আল্লাহ, আপনি কেন আমাদেরকে ডেকেছেন, তলব করেছেন? নবী গো দয়া করে বলেন। আল্লাহর নবী বললেন, মৌমাছি বলো বলো তোমরা কিভাবে মধু বানাও, আমাকে তোমরা বলে দাও। মৌমাছি বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিব আল্লাহ, আমরা বিভিন্ন ফুল থেকে রস সংগ্রহ করি। কোনো রস নোনতা, কোনোটা তিতা, কোনোটা মিষ্টি, কোনোটা পানসে, কোনোটা টক, বিভিন্ন কোয়ালিটির রসগুলি জোগাড় করে নিয়ে আমরা চাকের মধ্যে জমা করে রাখি। নবীজি মধু তখনও মধু হয় না, সেই রসগুলি জমা করে রেখে যখন আপনি নবীর শানে ঘুরে ঘুরে দুরুদ পড়ি, দুরুদের কারণে আমার আল্লাহ মধু বানায়া দেয়, মধু বানায়া দেয়। একবার জোরে বলা যাবে কি মারহাবা। আল্লাহ কোরআনে এই মধু সম্পর্কে বললেন, আশিফাউল লিন্নাস, এটা মানুষের জন্য শেফা, মানুষের জন্য শেফা, মানুষের জন্য শেফা। সুনান ইবনে মাজার ভিতরে আল্লাহর নবী বলেন, উম্মত তোমরা প্রতিনিয়ত অথবা প্রত্যেক মাসে হলো, সপ্তাহে হলো, যখন সময় হয়, হাতের তালুর মধ্যে মধু রেখে তোমরা চেটে চেটে যদি মধু পান করতে পারো, আল্লাহ 99 প্রকার জটিল রোগ থেকে তোমাকে বাঁচাবে। হযরত ঈসা নবী ডাক দিলেন, ওগো আল্লাহর বান্দা, কত বছর ধরে তুমি পাথরের মধ্যে থাকো? বলে, হুজুর আমি 400 বছর ধরে পাথরের মধ্যে আছি। বলে, খাও কি? বলে, আল্লাহ পাথরের মধ্যে আঙ্গুর গাছ লাগাইছে, এই আঙ্গুর খেয়ে খেয়ে আমি 400 বছর বেঁচে আছি। হযরত ঈসা নবী আল্লাহকে ডাক দিয়ে বলেন, রব্বি, এর চাইতে দামি কি কোনো বান্দা তুমি দুনিয়াতে বানাইছো নি?
এর চাইতে মর্যাদাওয়ালা দামি কোনো বান্দা দুনিয়াতে আসেনি। আল্লাহ ডাক দিলেন, হ্যাঁ ঈসা, এর চাইতে দামি মর্যাদাবান আল্লাহ বান্দা দুনিয়াতে বানাইছি। বলে আল্লাহ তারা কারা? বলে আমার আখিরি নবীর উম্মত, আমার আখিরি নবীর উম্মত। তারা এই 400 বছর ধরে নেকি যাহা করলো, আমার এই আখিরি নবীর উম্মতের একটা রাত্রি ইবাদত করলে আমি এই ব্যক্তির চাইতেও বেশি পরিমাণে নেকি আমার বান্দার আমল নামায় আমি লিখে দেব। আমি আমার আখিরি নবীর উম্মতের আমল নামার মধ্যে লিখে দেব। একবার জোরে বলা যাবে কি মারহাবা। পৃথিবীতে চরিত্রগতভাবে নবীর চাইতে সুন্দর আর কেউ নাই, সৃষ্টিগতভাবে আমার নবীর চাইতে সুন্দর আর কেউ নাই। বলে ফরিদে হুজুর, সুন্নি মাহফিলগুলিতে আসলে বারে বারে রসুলের প্রশংসা কেন শুনি? কেন শুনি? কেন শুনি বলেন? এই যে সামনে বরাত আসতেছে, বরাতের রাত, এই বরাতের রাতের ফজিলত শুনে হযরত ঈসা রুহুল্লাহ আল্লাহকে বলেন, ইয়া রাব, আপনি আমার জলিল কদর নবী বানাইছেন, আমাকে রসুল বানিয়েছেন, কিতাব আপনি আমাকে দিয়েছেন। আল্লাহ, আমি তো নবী, কিন্তু তোমার কাছে দরখাস্ত করি, ইয়া রাব্বি, আপনি দয়া করে আমাকে আখিরি নবীর উম্মত বানায় দেন। একসাথে বলবেন আল্লাহু আকবার। আল্লাহ বলেন, ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, পৃথিবীতে আমি আল্লাহ খলিফা পাঠাবো, প্রতিনিধি পাঠাবো, প্রতিনিধি। আল্লাহ আমাদেরকে তার খলিফা বানাইলেন, প্রতিনিধি বানাইলেন। ফেরেশতারা ভেটু দিয়ে বললেন, ইন্নী জাইলুন ফিল, ক্বালু আতাজালু ফিহা মাইয়ুফসিদু ফিহা ওয়া ইয়াসফিকু দিমা। ওগো মালিক আমার, আপনি কি এমন প্রতিনিধি পৃথিবীতে পাঠাবেন, এমন জাতি সত্তাকে সৃষ্টি করবেন, ও আল্লাহ, তারা মাইয়ুফসিদু, তারা পৃথিবীর মধ্যে ফ্যাসাদ করবে, ফ্যাসাদ ফ্যাসাদ ফ্যাসাদ। সাহাবী যুদ্ধ করতেছে, যুদ্ধ তলোয়ারের যুদ্ধ, প্রচন্ড তলোয়ার চালনা। এক সাহাবী এক কাফেরকে ধরাশায়ী করলেন, সে পড়ে গেল। চূড়ান্ত ভাবে তার বুকের উপরে তলোয়ার চালানো হবে। সাহাবী তলোয়ার উত্তোলিত করেছে, তাকে আঘাত করবে। ঠিক এমন সময় নিচ থেকে ওই ব্যক্তি কালেমা পড়ল, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এ প্রিয় উপস্থিতি, মনোযোগ দিবেন। হাজিরিন, চূড়ান্তভাবে তলোয়ার চালাচ্ছে, কিন্তু ওই নিচ থেকে কাফের কালেমা পড়ে ফেলল। কিন্তু সাহাবী তলোয়ার চালিয়ে দিলে তার বুক লক্ষ্য করে তলোয়ার চলে গেল, ভেদ হয়ে গেল দেহ। ওই অবস্থায় লোকটা মারা গেল। সাহাবীরা এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, অমুক সাহাবী অমুক কাফেরকে ধরাশায়ী করেছিলেন, তিনি পড়ে যাওয়ার পরে কালেমা পড়লেন, কিন্তু সেই সাহাবী তলোয়ার চালিয়ে দিয়েছেন, তাকে হত্যা করেছেন। আল্লাহর নবী জালালি হয়ে গেলেন, রাগান্বিত হয়ে গেলেন। আহ, করছো কি তুমি? প্রিয় গাঙ্গের কোট মুসলমান, খুব মনোযোগের সাথে কথাগুলি শুনবেন। আহা, আল্লাহর নবী এইভাবে পৃথিবী জয় করেছিলেন। তিনি জীবনে বহু যুদ্ধে নবী অংশগ্রহণ করেছেন। আপনি যদি দেখেন, মাত্র কয়েকশো মানুষ মারা গিয়েছিল এই যুদ্ধে, কয়েকশো। যুদ্ধ করলেন 10 থেকে 15টা, মানুষ মারা গেল মাত্র কয়েকশো। অথচ আপনি একটা ছোট্ট যুদ্ধে যদি দেখেন, তাহলে মানুষ মারা যায় হাজার হাজার, হাজার হাজার মানুষ মারা যায় ছোট্ট একটা যুদ্ধে। কিন্তু আল্লাহর নবী সারা আরবে দিন প্রতিষ্ঠিত করতে যায় জিহাদ করলেন। নবীজি ইচ্ছা করে কোনো বাহিনীর উপর আক্রমণ করতেন না, অর্থাৎ এই জনপদের উপরে নবী ইচ্ছা করে আক্রমণ করতেন না। এরকম আল্লাহর নবী কালেমার দাওয়াত দিতেন, মানলে মানত, না মানলে আবার কালেমার দাওয়াত দিতেন। কিন্তু কোনো কাফের গোষ্ঠী প্রিয় নবীজিকে যখন আঘাত করত, তখন আল্লাহর নবী প্রতিহত করতেন, যুদ্ধ করার জন্য সাহাবা একরামকে সেনাবাহিনী পাঠাইতেন। কিন্তু আল্লাহর নবী যেসে যায় কাউকে আক্রমণ আগে করতেন না, কাউকে আগে আঘাত, কোনোদিন নবী আগে আঘাত করতেন না।
আক্রান্ত হওয়ার পরে নবীজি প্রতিহত করতেন। এই জন্য পৃথিবীর যত অলি দেখবেন তারা যাইছে কখনো যুদ্ধ করতেন না, কাইজা মারামারি যাইছে কোনো অলিরা কাইজা একবারে আপনার কি বলে ইচ্ছা করে মারামারি বাধাইতেন না। কোনো অলিরা আক্রান্ত হলে তারা জবাব দিতেন, ইচ্ছা করে যুদ্ধ চাপিয়ে দিতেন না। আক্রান্ত হলে নবীজি প্রতিহত করতেন। এটা ছিল আল্লাহর নবীর সারা জীবনের আদর্শ। এই জন্য ফেরেশতারা বলল, ইয়া রাব ওয়া নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকাদ্দিসু লাক। ওগো নবী আমার, ওগো রব আমার, আমরা আপনার তাসবিহ করি, আমরা আপনার জিকির করি, আমরা আপনার হাম করি। আমরা ফেরেশতারা আপনার জিকির করি, আপনার হাম করি, আপনার গুণকীর্তন করি, আপনার ইবাদত করি। রব্বুল আলামিন পৃথিবীতে এমন কোন জাতি পাঠানোর দরকার নাই যারা মারামারি করবে, কাটাকাটি করবে, রক্তপাত করবে। ইয়া রাব, আমরা ফেরেশতারই তো আপনার ইবাদত করি। সেজদার দরকার আমরা ফেরেশতারা দেই, সেজদার দরকার আমরা দেই, সব কিছু জিকির ফিকির যা দরকার আমরা দেই, আপনার গুণকীর্তন যা করার দরকার আমরা করি। মানব জাতি দুনিয়াতে পাঠানোর দরকার নাই। আমার আল্লাহ জবাব দিলেন, ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন। এ ফেরেশতারা, আমি যা জানি তোমরা তা জানো না, আমি যা জানি তোমরা তা জানো না, আমি যা জানি তোমরা তা জানো না, আমি যা জানি তোমরা তা জানো না। বলে কি জানে না? এই মানব জাতির মধ্যে আখিরি নবী আসবে, ফেরেশতারা জানে না। এই মানব জাতির ভিতর অলি তৈরি হবে, ফেরেশতারা জানে না। এই মানব জাতির সাথে আল্লাহর মোহাব্বত হবে, ফেরেশতারা জানে না। একসাথে বলবেন আল্লাহু আকবার। আচ্ছা বলে, আল্লাহর নবী বললেন, হিংসুককে আল্লাহ মাফ করে না, মুসাহিনকে আল্লাহ মাফ করে না। যারা হিংসা করে আল্লাহ তাকে মাফ করে না। হিংসা মুক্ত ব্যক্তিকে আমার আল্লাহ বরাতের রাত্রে মাফ করে দেয়। একবার জোরে বলা যাবে কি মারহাবা। আল্লাহুম্মা সাল্লি আলা তুমি আল্লাহর প্যারা হাবিব, তোমার তুলনা নাই কেউ আর। তোমার মতো আকাশ ভ্রমণ করেনি কোন পয়গম্বর। আল্লাহুম্মা সাল্লি আলা আরেক হাদিসে আরেকজনের কথা আসছে, এটা জেনাখোর। যারা জেনা করে আল্লাহ তাকে মাফ করে। তো প্রিয় উপস্থিতি, এই বারাতের রাত অত্যন্ত বরকতময় রাত। পৃথিবীর যত আলেম ফতোয়া দিক ওটা মানবেন না। আল্লাহ রসুলের বক্তব্যের উপরে কোনো বক্তব্য পৃথিবীতে নাই। কথা ঠিক আছে না ভাই? আমার বক্তব্য হলো কোনো কিছুই নেই, কিন্তু ইবাদত করবো কার? আমি যদি রাত্রে জেগে একবারও আল্লাহকে আল্লাহ বলে ডাক দিই, আল্লাহ কি আমার এই ডাকটা কবুল করবে না? আমি যদি রাত জেগে কোরআন তেলাওয়াত করি, তাহলে কি আল্লাহ আমার সেটা কবুল করবে না? আমার কোনো হাদিস নেই। ধরেন তাদের মতে এই রাতের কোনো বরকত নাই, তো বরকত কোনোটাই না থাকে, আমি রাত্রিবেলা ইবাদত করলে তো আল্লাহ আমার নেকি দিবে। কথা ঠিক আছে না? আমি এমন একজন আল্লাহর কর্মচারী যে কাজ করলে বেতন দিয়ে দেবে, শুধু কাজ করলে বেতন দেয় না, নিয়ত করলে বেতন আসা শুরু হয়। আল্লাহু আকবার। এরকম কেউ কোনো মালিক আপনাকে পৃথিবীতে দিবে না। আমি যদি আজকে না আসতাম, আপনারা কি আমার আদর করতেন? বাপ রে বাপ। তা আপনারা রাগ করতেন, বেজার হতেন। পরবর্তী কোনো প্রোগ্রামে আসলে আপনারা বলতেন যে হুজুর আপনি কেন আসলেন না, আমাদের সর্বনাশ হয়ে গেছে, আমরা সম্মান হারা হয়ে গেছি, মানুষের কটু বাক্য শুনেছি। কথা তো সত্য।
আমি যদি আসতে না পারতাম, আমি যদি আমার ওয়াদা রক্ষা না করতে পারতাম, তাহলে আপনারা আমাকে বেনিফিট দিতেন না। আমি যদি টাইম টু টাইম কথা না বলতাম, তাহলে আপনারা আমার সাথে আমাকে আমার এই বেনিফিটটা আপনারা ঠিক মতো হয়তো দিতেন না, কষ্ট পাইতেন যে হুজুর আপনি আমাদেরকে কষ্ট দিয়ে ফেলছেন। এখন খুব মনোযোগ দেন, তিনি এমন একজন মালিক যে আপনার বাড়ির কর্মচারী, আপনি যদি ঠিক মতো কাজ না করে তো আপনি বেতন দেন না। আপনি মাস্টারি চাকরি করেন, সরকারকে আপনার চাকরি সবকিছু বুঝাই দিতে হয়, তৈরি মাসে বেতন আসে। আর আল্লাহ এমন একজন মালিক যাকে আপনি নিয়ত করার সাথে সাথে আপনার জন্য বেতন আসা শুরু হয়েছে। এই জন্য রাত্রের ফজিলত মর্তবা, ইবাদত করলেই মর্তবা, ইবাদত ভালো। যেই ব্যক্তি বরাতের রাত্রিবেলা সারা রাত্রে ঘুমাই থাকবে তার কোনো মর্তবা আছে? অনেকেই আছে ওই রাত্রে নেশা করে ঘুমাবে, তার কি কোনো মর্তবা আছে? নাই। যে ইবাদত করবে তার মর্তবা আছে। কথা ঠিক আছে না ভাই? যে ইবাদত করবে তার মর্তবা আছে, যার ইবাদত নাই তার মর্তবা নাই। কথা সহজ, আল্লাহ আমাদেরকে মানার তৌফিক দিক, বলেন আমিন। একটু জবান করে জিকির করে লা ইলাহা জোরে লা ইলাহা, তো জিকির করে আল্লাহ 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 আল্লাহ। আল্লাহ তোমার লীলা খেলা কেউ বুঝে না। আল্লাহ আল্লাহ কাউকে রাখো গাছতলাতে, কাউকে রাখো বালাখানাই, কাউকে রাখো গাছতলাতে, কাউকে রাখো বালাখানাই। আল্লাহ তোমার লীলা খেলা কেউ বুঝে না। আল্লাহ 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 ইব্রাহিম তোমার নবী ছিল, নমরুদের আগুনে ফেলল, আগুন হইল ফুলবাগি সপসম কানে পড়ল না। আগুন হইল ফুলবাগি সপসম কানে পড়ল না। আল্লাহ তোমার লীলা খেলা কেউ বুঝে না। আল্লাহ আল্লাহ না না বুঝলেন না, 5 মিনিট আমাদের অনেক সময়, বুঝলেন। আল্লাহ তোমার লীলা খেলা কেউ বুঝে না। আল্লাহ আল্লাহ কাউকে রাখো গাছতলাতে, কাউকে রাখো বালাখানায়। আল্লাহ কাউকে রাখো গাছতলাতে, কাউকে রাখো বালাখানায়। আল্লাহ তোমার লীলা খেলা কেউ বুঝে না। আল্লাহ আল্লাহ ইউনুস তোমার নবী ছিল, মাছে তারে গিলে ফেলল, মাছের পেটে রইলেন ইউনুস, হজম কেন হইল না। আল্লাহ মাছের পেটে রইলেন ইউনুস, হজম কেন হইল না। আল্লাহ তোমার লীলা খেলা কেউ বুঝে না। আল্লাহ আল্লাহ
কাউকে রাখো গাছতলাতে, কাউকে রাখো বালখানায় আল্লাহ। কাউকে রাখো গাছতলাতে, কাউকে রাখো বালখানায় আল্লাহ। তোমার লীলা খেলা কেউ বুঝে কেউ বুঝে না আল্লাহ আল্লাহ। मूसा तुम्हार नबी ছিল তোর পাহাড়ে সওয়াল করলো। मूसा তোমার নবী ছিল তোর পাহাড়ে সওয়াল করলো। পাহাড় পইরা সুরমা হইল मूसा কেন পড়লো না আল্লাহ। পাহাড় পইরা সুরমা হইল मूसा কেন পড়লো না আল্লাহ। তোমার লীলা খেলা কেউ বুঝে কেউ বুঝে না আল্লাহ 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 আল্লাহ। কাউকে রাখো গাছতলাতে, কাউকে রাখো বালখানায় আল্লাহ। কাউকে রাখো গাছতলাতে, কাউকে রাখো বালখানায় আল্লাহ। তোমার লীলা খেলা কেউ বুঝে কেউ বুঝে না আল্লাহ আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর দরবারে আমরা শুকর করি এই নীতি দীর্ঘ আলোচনা আমরা শুনলাম, যেন শ্রোতা বক্তা সবাই আমলে পরিণত করতে পারি। আল্লাহ তৌফিক দিক বলেন আমিন। আমরা ফিরে যাব কার কাছে? আল্লাহর কাছে। ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমরা সবাই আল্লাহর কাছে ফিরে চলে যাব। সবাই আল্লাহর আদালতের সামনে দাঁড়াইতে হবে। হাসর বড় কঠিন হবে। আল্লাহ বলেন আল কারিআতু মাল কারিআ ওয়া মা আদরাকা মাল কারিআ। নবী গো, কারিয়া কি জানেন? মহাপ্রলয়। মহাপ্রলয় কি আপনি জানেন ইয়া রাসূলুল্লাহ? মহাপ্রলয় কি আপনি বুঝেন ও আমার নবী? শোনেন। ওয়া তাকুনুন নাসু কাল ফারাশিল মাবসুস ওয়া তাকুনুল জিমালু কাল ইহলিল মানফুস। হুজুর, মহাপ্রলয় হচ্ছে সেই দিন মানব জাতি হাসরের ময়দানে বিক্ষিপ্ত পতঙ্গের মতো দৌড়াইতে থাকবে। সন্তান, স্ত্রী, পুত্র, পরিজন, বাবা মা, আত্মীয় স্বজন, কারো কথা মনেই থাকবে না। সবাই নিজের চেষ্টায় পাগল পারা হয়ে যাবে। ওয়াতাকুনুন নাসু কাল ফারাশিল মাবসুস ওয়াতাকুনুল জিবালু কাল ইহদিল মানফুস। সেই দিন মানব জাতি বিক্ষিপ্ত পতঙ্গের মতো পাগল পাড়া হয়ে ছোটাছুটি করতে থাকবে। সেই মহাপ্রলয়, সেই দিনে আমরা আল্লাহর সামনে দাঁড়াবো। বস্ত্রহীন অবস্থায় আল্লাহ আমাদেরকে উঠাবে। বস্ত্রহীন করে আল্লাহ আমাদেরকে উঠাবে। আল্লাহর নবী বলেন, উম্মত, তুমি তো আমার কাছে আল্লাহর কাছে ফিরে যাবে, কিন্তু একটা জিনিস নিয়ে আসো। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। তুমি মুসলমান হয়ে কবরে যাও, মুসলিম হয়ে কবরে যাও। প্রিয় ভাই আমার, কত মানুষকে জানাজা পড়াইয়া কাফন দাফন করে সবাই চলে আসে। আমি ছোট্ট করে একটা পরিসংখ্যান দিই। একজন মানুষ মারা গেছে, তার কবর দেওয়ার সময় মানুষ গল্প করে, হাসি গল্প করে। কথা ঠিক আছে না ভাই? লাশ নিয়ে গল্প করে। কয়দিন আগে দেখলাম বিয়ে বাড়িতে এক পাশে লাশ আর এক পাশে মানুষ খাওয়া দাওয়া করতেছে। ইয়া আল্লাহু আকবার। এটি জীবনের বাস্তবতা। একদিন মাটির
ভিতরে হবে ঘরে মন আমার কেন বান্ধ দালান ঘর মন আমার কেন বান্ধ দালান ঘর। তো প্রিয় ভাই আমার, আমরা সবাই চলে যাব আল্লাহর কাছে দুইটা জিনিস, ঈমান আমল। ঈমান আমল আকাইদে আহলে সুন্নাত ওয়াল জামাত, চার মাযহাব, চার তরিকার সমস্ত আউলিয়া, আতকিয়া, উলামা, ফুদালা, সাহাবী, তাবি, তাবি তাবিনদের আকীদা। এর বাইরে যদি চলে যান তো সর্বনাশ হয়ে যাবে। বলে ইয়া রাব, সেটা আবার কোন রাত? আল্লাহ ডাক দিলেন, ঈসা আমার আখিরি নবীর উম্মতের মধ্যে আমি রব বোনাস হিসেবে কিছু কিছু রাত দেব। তার একটা রাতের নাম লাইলাতুন নিসফি মিন শাবান। শাবানের 14 তারিখ দিন যে রাত, এই রাত্রিবেলা আমার বান্দা ইবাদত। আরে আমি মনে করছি কারেন্টে ধরলো কিনা। আচ্ছা যা করছো থাক থাক, করছে করো করছো। আমি ভাবছি কারেন্টে শক করলো করে ধরে বসলে তো বিপদ। একসাথে বলি আল্লাহু আকবার, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। 400 বছর। একসাথে বলুন কত বছর? এক রাতে কত বছর? 400 বছর। একসাথে বলবেন আল্লাহু আকবার। এখন 400 বছরের চাইতে বেশি নিক হয় এরকম দলিল দেব, দিয়ে যায়। তাহলে বরাতের রাত্রে ইবাদত করলে আল্লাহ মাহরুম করে না, সবাই আল্লাহ মাফ করে দেয়, সব মাফ হবে, মুশরিক ব্যতীত সব মাফ হবে, কিন্তু একজনের মাফ হবে না, মুশাহিন। বলে মুশাহিন কি? হিংসুটে। একজনে ভালো করলে হিংসা করে, একজনের বক্তব্য ভালো হলে হিংসা করে, জনপ্রিয়তা বাড়লে হিংসা করে। আমাদের হুজুরদের ভিতরে আছে, বক্তাদের ভিতরে আছে। আমি একটু পারফরমেন্স ভালো দেখাচ্ছি, আমার জাতি বাইরে হিংসা করে। একটু হাদিয়া মানুষ বেশি দেয়, করে বেশি কেন দেয়, হিংসা করে। এটা আছে। এক সিএনজিওয়ালা আর এক সিএনজিওয়ালার লোকে হিংসা করে, ও মনে হয় আমার যাত্রী নিয়ে গেল। এক দোকানদার আর এক দোকানদার হিংসা করে, ও আমার কাস্টমার নিয়ে চলে। আচ্ছা বল, রিজিকের মালিক কে? ইজ্জতের মালিক কে? রাজনীতি ভাবে এক চেয়ারম্যান আর এক চেয়ারম্যানকে হিংসা করে, এক ক্যান্ডিডেট আর এক ক্যান্ডিডেটকে হিংসা করে। কি কথা ঠিক আছে না? করে। এটা সারা পৃথিবীতে আছে। তো হিংসুক, আল্লাহ রাসূল বলে হিংসুককে আল্লাহ মাফ করবে। শেষ। তবে হিংসাটা আমাদের মহিলাদের ভিতরে আরো মারাত্মক। বাপরে বাপ, হোম মিনিস্টারের পাওয়ার খুব বিরাট। এটা নাম দিয়েছে হোম মিনিস্টার। কুরবানি সামনে আসতেছে, যদি কুরবানি আসে দেখবেন ফ্রিজে গুতায় 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 যত বরফ আছে সব বের করবো। বেশি গুলার দাওয়াত দিত না, পেরা আছে মনে হয় শুনতেছে ভিতরতে। হোম মিনিস্টারদের হিংসা বিরাট, খুব মারাত্মক। বাপরে বাপ, 3 ভাইয়ের বউ একটুকে থাকতে পারে না, বিরাট ঝগড়া, মনোমালিন্য। এর দেখতে পারে না, এর দেখতে পারে না, হের দুর্নাম হের কাছে, হের সুনাম হের কাছে, হের পিছনে এক সময় এর গুতাগুতি, কি যে ফেরার ফেরা। ইয়া রব্বি, হিংসা 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 হিংসা, বড় ভয়াবহ হিংসা। হিংসার কারণে কত ফ্যামিলি নষ্ট হয়, কত মানুষের জীবন চলে যায়। হিংসা। হযরত ঈসা রুহুল্লাহ তিনি বিরাট বড় মস্ত বড় পাথরের পাশ দিয়ে একদিন পাহাড়ের পাশ দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছেন। আহা, হযরত ঈসা রুহুল্লাহ নুজাহাতুল মাজালিসের ভিতরে আল্লামা ইমাম সাফুরি রাহিমাহুল্লাহ লেখেন, হযরত ঈসা নবী মস্ত বড় পাহাড়ের পাশ দিয়ে যাচ্ছেন। যাবার সময় ঈসা রুহুল্লাহ দেখলেন মস্ত বড় একটা পাথর, সাদা মার্বেল পাথর, চকচক চকচক করে সাদা, একেবারে ধবধবে সাদা পাথর, চকচক করতেছে সাদা। আমার গায়ে যে সাদা পোশাক দেখতেছেন এর চেয়েও সাদা, একেবারে ধবধবে সাদা। আমি এই হজে যায় লোহিত সাগর থেকে একটা পাথর নিয়ে আসছিলাম, এই মাঝে মধ্যে তায়াম্মুম করার জন্য। অনেক সময় উযু থাকে না, আবার ঠান্ডার সমস্যা হয়, একটা সাদা পাথর নিয়ে আসছিলাম মাঝে মধ্যে তায়াম্মুম করার জন্য। সাদা ধবধবে সাদা। লোহিত সাগরে ঘুরতে গেছি হজের সময়, চিন্তা করলাম পাথরটা দেখে খুব ভালো লাগলো, বললাম যে পাথরটা নিয়ে যাই, তায়াম্মুম কর। তো মনোযোগ দেন, পাথর দিয়ে তায়াম্মুম, তো খুব মনোযোগ দিবেন।
হযরত ঈসা রূহুল্লাহ আলাইহিস সালাম সাদা ধবধবে পাথর দেখে বলতেছে, আল্লাহ এত সুন্দর পাথর তুমি বানাইলে? বলে হ্যাঁ বানাইছি। বলে আল্লাহ কি আছে? বলে দেখতে চাও? বলে হ্যাঁ রব দেখতে চাই। বলে তো তোমার হাতের লাঠি দিয়ে বাড়ি দাও। তো মাঝখানে বাড়ি দিচ্ছে, সাথে সাথে পাথর দুইটা টুকরা বিভক্ত হয়ে আলাদা হয়ে গেল। ঈসা নবী দেখে মাঝখানে একজন লোক হাতের উপরে লাঠির উপরে ভর দিয়ে আল্লাহ জিকির করতেছে। না হয় না, আরো জোরে। কি আশ্চর্য মনে হচ্ছে না যে এটা গাঁজাখুরি গল্প? পাথরের ভিতরে মানুষ কেমনে বাঁচে? এখন আপনি বলেন মুরগির ডিমের ভিতরে মুরগির বাচ্চা কেমনে বাঁচে? বলেন। আপনার পাথরের কাছে তো যাওয়ার দরকার নেই, আপনি মুরগির ডিমের কাছে যান। মুরগির ডিমের ভিতরে মুরগির বাচ্চা কে বাঁচায়? না না, একসাথে বলেন, কে বাঁচায়? মুরগির ডিমের ভিতরে মুরগি কে বানায়? আল্লাহ বানায়। একসাথে বলেন আল্লাহু আকবার। যে আল্লাহ মুরগির ডিমের ভিতরে মুরগির বাচ্চা বাঁচাইতে পারে, সেই রব্বুল আলামিন পাথরের ভিতরে মানুষ বাঁচাইতে পারে। কথা বলেন ঠিক কিনা? একবারে সহজ কথা, ঠিক আছে না? এক দুরুদে কয় নাকি 10 নাকি। এখন বেদাত যত ফতোয়া দিক, ও ছাতা দেখার সময় আমাদের একসাথে বলেন আছে। দুরুদ পড়বো কি পারবো না? পড়বো। এরপরে আসতেছি, একটু দুরুশি পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা নবীর ইশকে জানো দিল ভাই, এ ভুবনে কাঁদে না, রোজ হাসরে ভাইজান তারা নবীজির দেখা পাবে না। আল্লাহুম্মা সাল্লি আলা, আহা মাশাআল্লাহ, আল্লাহু আকবার। খুশিকে একসাথে বলেন, খুশিকে, বেজারকে শতান, বেজারকে শতান। বেজার হলো, আচ্ছা এটা শুনলাম, আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, আমরা বলি আলহামদুলিল্লাহ। তো খুব মনোযোগ দিয়ে প্রিয় উপস্থিতি, তাহলে আমাদের এই মজলিস দেখে খুশি হয় কে? আল্লাহ। তাহলে যেটাতে আল্লাহ খুশি হয় সেটা আমরা করব না ছাড়বো? জোরে বলেন, করব না ছাড়বো? তো বাড়ির ভিতরে আলেম ওলামা ডাক দিয়ে, এলাকাবাসীর ডাক দিয়ে জিকির মাহফিল করে, মিলাদ মাহফিল করে, দোয়া খের মুরব্বীদের জন্য কোরআন খতম দিয়ে, জিকির খতম দিয়ে করাবেন, কোনো বেদাত নেই। এখন যার বেদাত মনে হয়, আমি বলবো ভাই তোমার এই বেদাতের ফতোয়া নিয়ে গাট্টি বক্সা বাইন্দে কম্বল মোড়া দিয়ে তুমি শুয়ে থাকো, তার সাথে আমার ঝগড়া করার দরকার। পছন্দ হলে আসো ভাই, না আসলে না আসো। আল্লাহু আকবার। নেক কাজ যেখানে, আমরা আছি সেখানে। কথা কোন ঠিক কি না? আল্লাহ কোরআনে বলে দেন, একসাথে বলেন তো আল্লাহু আকবার। তাহলে বোঝা গেল সাহাবীরাও একটা উদ্দেশ্যে মাহফিল সাজাইছে। কথা ঠিক আছে না ভাই? আচ্ছা আমার দিকে দেখেন, আজকের মাহফিল উদ্দেশ্য কি? আজকের মাহফিল এখানে একটা উদ্দেশ্য লেখা, কবরবাসীর আত্মার মাগফিরাত কামনা। একটা উদ্দেশ্য আছে না এখানে? আবার আরেক জায়গায় লেখা থাকে এই মাদ্রাসার ছাত্রদের দস্তরবন্দি উপলক্ষে। আরেক জায়গায় লেখা থাকে গোরস্থানের উন্নয়ন প্রকল্পে উপলক্ষে। আরেক জায়গায় লেখা থাকে মাদ্রাসার উন্নয়ন উপলক্ষে। আরেক জায়গায় লেখা থাকে মসজিদের উন্নয়ন প্রকল্পে মাহফিল সাজানো হলো। আরেক জায়গায় লেখা থাকে এই পবিত্র ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উপলক্ষে। আরেক জায়গায় লেখা থাকে ইসালে সওয়াব উপলক্ষে। আচ্ছা গেল, তাহলে মাদ্রাসার জন্য মাহফিল করলাম, বেদাত হলো না? গোরস্থানের জন্য মাহফিল করলাম, বেদাত হলো না?
এরপরে এলাকার মধ্যেখানে দোয়ার জন্য মাহফিল করলাম, বেদাত হলো না। ছাত্রদের দস্তারবন্দি উপলক্ষে মাহফিল করলাম, বেদাত হলো না। খতমে বুখারী শরীফ উপলক্ষে মাহফিল করলাম, বেদাত হলো না। নবীজির আগমন উপলক্ষে মাহফিল করলে বেদাত হয়ে যায়। আমি আপনাকে বিবেকের উপর ছেড়ে দিলাম, আমি দলিল দেব না। আপনি বলেন এত কিছু করলেন, তাতে বেদাত হলো না। শুধু রসুলের নামটা শুনলে শরীরে চুলকানি এসে গেল, কারণটা তার অর্থ হচ্ছে অন্তরের সমস্যা। কি জোরে বলেন, জোরে বলেন, কিসে সমস্যা? অন্তরের সমস্যা। ইয়া রাব্বি, আল্লাহ ফিতনা থেকে আমরা বাঁচা। আমরা রসুলের জন্য মাহফিল সাজাইছি। সাহাবীরা কার জন্য সাজাইছে? নবীর জন্য। 1 নম্বরে ঈমানের জন্য, 2 নম্বরে নবীর জন্য। একসাথে বলবো না মারহাবা। 1 নম্বর কিসের জন্য? ঈমানের জন্য। 2 নম্বরে নবীর জন্য। আপনাদেরকে আশা করি একবারে মুক্তাসার সাবলীল ভাষায় বোঝানোর চেষ্টা করছি। আসতে হয়ে গেল না? না, আরো জোর। আমি বলছি না যে নূহ আলাইহিস সালামের চাইতে খাজা বাবার দাম বেশি, আমি এটা বলতেছি না। এই উম্মতের মর্যাদা বুঝাইতেছি। এজন্যে এই উম্মতের ব্যাপারে সব নবীরা বলতো, আল্লাহ ওই নবীর উম্মত বানাই দাও, কারণ এই নবীর উম্মতদের দিল নরম। একসাথে বললেন মারহাবা। কি নরম? আপনার এখানে বসছেন কেন? টাকা দেওয়া হবে? জোর করা হয়েছে? চলে গেলে জোর করে বসানো হবে? না না, আপনার ইচ্ছা করে বসছে। এটাই আল্লাহর সাথে প্রেম। কার সাথে প্রেম? মাহে রমজান আসতেছে না? আসতেছেনি তো রোজা রাখবেন, সারাদিন পানাহার মুক্ত। আল্লাহর নিষিদ্ধ কাজগুলি আপনি নিষিদ্ধ করে দেবেন। সুবহে সাদিক থেকে সূর্যাস্ত পর্যন্ত সব নিষিদ্ধ। ইফতার করতে বসছে, খাবার সামনে, পেটে ক্ষুধা, পানীয় সামনে, বুকে তৃষ্ণা, প্রচন্ড তৃষ্ণা, অনেক বড় তৃষ্ণা, ছাতি পেটে যাচ্ছে, কষ্ট হচ্ছে, শরীর দুর্বল হয়ে আসতেছে, ক্ষীণ হয়ে আসতেছে। খাবার সামনে, আপনি তখনও খান না। খাবার সামনে আসছে, ইফতার আর 10টা মিনিট সময় আছে, আপনি খাবার হাত দিয়ে লাড়ান, পানি ধরেন, খাবারের দিকে চেয়ে রয়েছেন কিন্তু খান না। ঠিক তখনই আল্লাহর সাথে বান্দার প্রেম হয়। আমার রাব ঠিক তখনই তাম ফেরেশতাদেরকে বলে, এ ফেরেশতারা, তোমরাই না বলছিলা আমার বান্দারা আতাজআলু ফিহা মাইয়ুফসিদু, তারা বলে ফসাদ করবে, ওয়াসফিকু দিমা, তোমরা না বলছিলে এরা বলে রক্তপাত করবে। হে ফেরেশতারা, তোমরা না বলছো নাহনু নুসাব্বিহু, তোমরাই বলে তাসবিহ করবে, ওয়া বিহামদিকা, তোমরা বলে হাম করবে, ওয়া নুকাদ্দিসু লাক, তোমরাই বলে আমি আল্লাহর পবিত্রতা বর্ণনা করবে। হে ফেরেশতারা, দেখ আমার বান্দাকে ক্ষুধা দিয়েছি, তোমাদের ফেরেশতাদেরকে ক্ষুধা দেই নাই। আমি আমার বান্দাকে কাম, ক্রোধ, লোভ, মোহ, কামনা, বাসনা, হিংসা, রিয়া, আশা, আকাঙ্ক্ষা, যাতনা, দুঃখ, বেদনা, সুখ সব নেগেটিভ দিয়েছি, সব পজিটিভ দিয়েছি। এ ফেরেশতারা, তোমাদেরকে পজিটিভ দিয়েছি, নেগেটিভ দিইনি। দেখ আমার বান্দার কলিজায় তৃষ্ণা, পেটে ক্ষুধা, সামনে খাবার, এখন হাত নাড়াচ্ছে, ইচ্ছা করলে খেতে পারে, কিন্তু আমার বান্দা আমার ভয়ে খাচ্ছে না। হে ফেরেশতারা, তোমরাই বলে জিকির করবা, দেখো আমার বান্দারা বসে বসে আমি আল্লাহর ভয়ে পানি পান করে না, আমি আল্লাহর ভয়ে তারা খাবার খায় না। এই ফেরেশতারা, তোরা সাক্ষী থাক, আমার বান্দার জীবনে সব গুনাহ মাফ করে দিল। না, আরো জোরে বলেন, জোরে বলেন, একসাথে বলেন আল্লাহু আকবার, আরো জোরে বলেন আল্লাহু আকবার। দয়া কার? আল্লাহ। ইয়া রাসূল, ঘরে ঘরে আমি মুক্তাসার ভাবে আল্লাহর প্রেম বুঝাই। ফেরেশতাদের ভিতরে খাজা বাবা আজমিরি নাই, জিনদের ভিতরে হুজুর গাউসে পাক নাই, পৃথিবীর কোন মাখলুকের মধ্যে শাহজালাল ইয়ামানি মুজাররিদি নাই। এটা মানুষের ভিতরে, এটা মানুষের ভিতরে আল্লাহ আমাদেরকে শ্রেষ্ঠত্ব দিয়েছেন, কিন্তু শ্রেষ্ঠত্ব নিতে হবে। আল্লাহ বানাইলেন কত জাতি, হইল না তার প্রেম প্রীতি, অবশেষে মানুষ বানাই প্রেমের কারণে,
প্রেমের ডোরি বান্ধরে মদিনার শনে আহা প্রেমের ডোরি বান্ধরে মদিনার শনে আল্লাহুম্মা সাল্লি আলা জবান খুলে আল্লাহু আকবার মুহাম্মদ আলা আলি সাইয়্যিদিনা এ পৃথিবী এমনি থাকবে আমরা একদিন থাকব না সবাই আমাদের ভুলে যাবে রসূল আপনি ভুলেন না আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ আলা আলি সাইয়্যিদিনা একসাথে বলুন মারহাবা। এই হাদিস থেকে বুঝবেন সাহাবে কেরাম দলবদ্ধভাবে একটা মাহফিল কায়েম করছে। আমরা যেভাবে বসে আছি সাহাবে কেরাম এরকম বসা। তো রাস্তার পাশ দিয়ে নবীজি যাচ্ছেন, তো জিজ্ঞেস করলেন মা জালাস, এ আমার সাহাবীরা তোমরা এখানে বসে করো কি? বললেন নাদউল্লাহ, আল্লাহকে ডাকি, ওয়া নাহমাদুহু, আল্লাহর প্রশংসা করি। একসাথে বলেন মারহাবা। আমরা এখানে বসে কাকে ডাকি? একসাথে বলেন কাকে? মিলাদুন নবীর মাহফিল দিয়ে আমরা কাকে ডাকি? তো আল্লাহকে ডাকলে বেদাত কেন বলে? কেন বেদাত? আমরা মিলাদের মাহফিল দিয়ে দুরূদ শরীফ পড়ে জিকির করে দোয়া করে কাকে ডাকি? কার প্রশংসা করি? তো বেদাত কেন বলে? সহজ শব্দভাবে আমি একবারে সহজভাবে বুঝাইতে চাই আপনাদের, কারণ এখানে আমার মতো এখানে কোনো সাইকুল হাদিস নেই। আমরা সাধারণ, আপনার জেনারেল, আপনারা আমাকে বসাইছেন। আমি যদি এখন ফিকি মাসালার যুক্তি তর্ক নানান উসুল মুসুল দিই আপনারা এটা বুঝতেন না, এই জন্য সহজ সাবলীল বুঝাইতেছি। যে সাহাবে কেরাম বসে জিকির করতেছে, তো নবীজি জিজ্ঞেস করলেন মা জালাস, তোমরা করো কি? ইয়া রাসূলুল্লাহ নাদউল্লাহ, আল্লাহকে ডাকতেছি। মাশাআল্লাহ, একসাথে বলেন মারহাবা। কাকে ডাকে? কাকে ডাকে? আমরা এখানে বসে কাকে ডাকতেছি? তাহলে একই সূত্র, আমাদের উদ্দেশ্য এক, প্রসেস ভিন্ন। উদ্দেশ্য কি এক, কিন্তু প্রসেস ভিন্ন। বলে প্রসেস কেমন? তখন এই লাইটিং ছিল না, এই ফ্যান্ডেলিং ছিল না, এই বক্তা দাওয়াত করা ছিল না, এই প্রধান অতিথি সিস্টেম ছিল না, সভাপতি সিস্টেম ছিল না, এরপরে আপনার তাবারুকের হয়তো এই ধরনের কোন ইন্তজাম ছিল, তখন খেজুর টেজুর খাওয়াইতো, এগুলি কিছু ছিল। কিন্তু মাইকিং করে দাওয়াত করে এই ঘন ঘটা করে এই ধরনের প্রসেস হয়তো ছিল না, কিন্তু নাদউল্লাহ ছিল, আল্লাহকে ডাকাচ্ছে। তা আমরা প্রসেস যেটা হোক ডাকতেছি কিন্তু আল্লাহ। আমার বাড়িতে মিলাদ হোক কিন্তু ডাকি তো আল্লাহকে। কি কথা ঠিক আছে না? বাড়ি মিলাদ হোক কিন্তু জিকির করি কার? দুরূদ পড়ি আল্লাহর নবীর। কথা ঠিক আছে না ভাই? দোয়া করি কার কাছে? আল্লাহর কাছে। তাহলে সেটা কেন বেদাত? সাহাবা ইকরামের পদ্ধতি অনুযায়ী তো বেদাত হওয়ার কোনো যুক্তিকতাই নেই। বেদাত কাকে বলে? এখন আপনাদেরকে উসুলের দিকে নিয়ে যাই, নীতিমালার দিকে নিয়ে যাই, সূত্রের দিকে নিয়ে যাই। নীতিমালা কি? প্রত্যেক আমাদের বাংলাদেশের একটা পার্লামেন্ট আছে, এই পার্লামেন্ট কিভাবে পরিচালিত হবে সেই জন্য একটা নীতিমালা আছে। তো ঠিক আমরা মুসলমানরা কিভাবে পরিচালিত হবো তার একটা নীতিমালা আছে। এই নীতিমালাকে আরবিতে বলে উসুল। আরবিতে বলে উসুল। আমি একবারে সহজ ভাষায় আপনাদেরকে উসুল শিখাইলাম। 22 বছরে যা শিখছি আপনাকে 1 মিনিটে তা শিক্ষা দিলাম। খুব মনোযোগ দিন। এটাকে বলে নীতিমালা। তো নীতিমালা কি? মা উহদিসা মিম্মা ইউখালিফু কিতাবান আও সুন্নাতান আও আসারান ফাহাদিহি আও ইজমাআন ফাহাদিহি বিদআতুদ দালালা। ইমাম নববী, ইমাম শাফি, ইমাম বাইহাকি, ইমাম মোল্লা আলী কারি, হযরত আসকালানী, বদরুদ্দিন আইনি, মোল্লা আলী কারি, ইমাম সুয়ুতি। আমি কয়জনের নাম বলবো? গুনতে গুনতে 50 জন মুহাদ্দিসের নাম বলতে পারি, 50 জন মুহাদ্দিসের কিতাব থেকে বলতে পারি। এগুলো আপনারা বুঝবেন না,
এই জন্য আমি এত দূরে যাব না, শুধু বললাম পৃথিবীর 50 জন মুহাদ্দিস, তো সেরা মুহাদ্দিস, তো পৃথিবীর 4 আলেমের এক আলেম, ইমাম শাফিঈ 4 মুহাদ্দিসের এক মুহাদ্দিস, যাকে বাদ দিলে পৃথিবীর এলেমের ভান্ডার বিতর্কিত হবে। তিনি ইমাম শাফিঈ, ইমাম হাম্বলি, ইমাম মালিক, ইমাম আজম। এই 4 জনের একজনকে যদি আপনি বাদ দেন তাহলে এলেমের ভান্ডার বিতর্কিত হবে। ইমাম শাফিঈ বলতেছেন বেদাত কি? বেদাত হলো যেটা কোরআনের বিপরীত, যেটা সুন্নতের বিপরীত, যেটা আসার কি সাহাবে کرام তাবিঈন, তাবিঈনদের সিদ্ধান্তের বিপরীত, এবং উম্মতের উলামে মুস্তাহিদিন লক্ষ লক্ষ হাদিসের হাফিজ যারা ছিল তারা বোর্ড করে মিটিং করে সিদ্ধান্ত নিয়ে যেই মাসালাকে হা বলছে সেটাকে না বলাটাকে হলো বেদাতে দলালা, বেদাতে দলালা। তো সাহাবে کرام বসে জিকির করলেন, আমরা জিকির করি। সাহাবে کرام দোয়া করলেন, আমরা দোয়া করি। সাহাবে کرام হামদ করলেন, আমরা আল্লাহর হামদ করি। তো মিলাদুন নবীর মাহফিল দিয়ে হামদ করি, আমরা মিলাদ শরীফের নাম দিয়ে হামদ করি, আমরা এই ইসালে সওয়াবের নাম দিয়ে হামদ করি, আমরা ফাতিহার নাম দিয়ে হামদ করি, দোয়া করি, জিকির করি, তালিম করি, তরবিয়ত করি। কি কথা বলেন কেন? ঠিক কি না? কাজ কয়টা? একটাই। কাজ কয়টা? একটা। মাহফিলে যে কাজ, মিলাদুন নবীতে সেই কাজ, মিলাদে সেই কাজ, জিকিরে সেই কাজ, দুআয় সেই কাজ, ফাতিহায় সেই কাজ, ইসালে সবই সেই কাজ। কাজ একটা, নাম ভিন্ন, প্রসেস ভিন্ন, উদ্দেশ্য ভিন্ন, সময় ভিন্ন, কাজ একটা। আমাদের কাজ একটা। প্রিয় উপস্থিতি, আপনাদেরকে আশা করি একবারে সহজভাবে বোঝানোর চেষ্টা করছি। প্রিয় উপস্থিতি হাজিরিন, পাশে কি মাহফিল আর একটা হয়নি? আইডি সর্বনাশ, এক লোকে কেমনি হয়ে গেল দুটো? এটা ব্রাহ্মণবাড়িয়া? আচ্ছা, অসুবিধা নেই। আচ্ছা, আলহামদুলিল্লাহ, যত হইবে তত বেলা হোক না, হইতে থাক। বলেন আলহামদুলিল্লাহ। একসাথে বলি আল্লাহু আকবার। একটু জিকির করে লা ইলাহা ও লা ইলাহা হক লা ইলাহা। 1 মিনিট, 1 মিনিট। এক জিকির করলাম কার? লা ইলাহা। জোরে বলি লা ইলাহা। আমরা সবাই করছি না? আচ্ছা, একা করলে হবে না, মনে মনে করলে হবে না, জোরে করলে হবে না, হাইটে হাইটে করলে হবে না, তাহলে আমরা দলবদ্ধভাবে একসাথে বসে করছি, হবে না? আমাদের দেশে খালি বেদাতের বস্তা, বেদাতের বস্তা, খালি আজেরে ফতোয়া দিয়ে মুসলমানদেরকে ডাইভার্ট করা। এদেশের বহু মুসলমান নামাজি পড়ে না, এদেশের বহু মুসলমান পেশাব করে পানি লয় না, এদেশের বহু মুসলমান বাবা মারে খেদমত করে না, এদেশের বহু যুবক বাবা মাকে গালি দেয়। কি কথা কন না কেন? এদেশের বহু নারী স্বামীর খেদমত করে না, এদেশের বহু নারী শ্বশুর শাশুড়ি দেখতে পারে না। আমাদের সমাজ কত অন্ধকারে নিমজ্জিত, লক্ষ লক্ষ যুবক, লক্ষ লক্ষ মানুষ নেশায় আক্রান্ত। যে দেশের নারীরা পথে ঘাটে নেশা করে ঢাকার শহরের আনকে মানকে চেপে পড়ে থাকে, আমরা সেখানে আসছি খুশাখুশি করার জন্য। প্রিয় উপস্থিতি হাজিরিন, বন্ধু আমার, খুব বুঝে যাওয়াটা জরুরি আমাদের। একসাথে বলুন মারহাবা। কয়টা জিনিস পাইছি? জোরে বলেন, একসাথে বলেন কয়টা? আমি সবসময় বুঝের ওয়াজ করি, বেহুদা ফাউ ফেসাল আমার কাছে পাবেন না। আমি যদি 5 ঘন্টা ওয়াজ করি তো বুঝের ওয়াজ করি। আমি 4.5 ঘন্টা একটানা দাঁড়ায় থেকে ওয়াজ করার বক্তা আমি, ইনশাল্লাহ। আমার দিয়ে আল্লাহ এটা করেছে, এক রাতে 5টা ওয়াজ করার বক্তা আমি। বুঝবেন, এটা মনে হবে আপনার কাছে আশ্চর্য। আমি 8 ঘন্টা এক রাতে ওয়াজ করছি। 8 ঘন্টায় আমি বেহুদার সময় নষ্ট করিনি। 8টা ঘন্টায় আমি মানুষকে ভালো কিছু বোঝানোর চেষ্টা করেছি। 8টা ঘন্টায় বুঝেছি। বলে কি করে সম্ভব? বলে আল্লাহ দয়া করছে তাই। আপনাকেও যখন আল্লাহ দয়া করবে তখন আপনি পারবেন। এটা আমাদের কোনো শক্তি নেই, এটা আল্লাহ দয়া করছে তাই পারবেন। তো খুব মনোযোগ দিন। এখানে হয়তো 2 ঘন্টার সময় আমাকে দিতে হবে, 10টা পর্যন্ত টাইম, হয়তো 5-7 মিনিট আগে আমি ছেড়ে যাবো। ওই আরেকটা মাহফিল জিনতপুরে আছে, মাস্টার সাহেব আমারও ফোন দিয়ে বললেন যে হুজুর আপনি ডেটটা দেন। তাই আমি বললাম যে মাস্টার সাহেব, আপনি সম্মানী মানুষ, ওই বাদ আসা স্যার আমার সুযোগ নেই, একটা ডেট আছে ওইখানে, তাহলে আপনার এখানে দিয়ে আমি ওখানে যেতে পারি। তো তখন তিনি পরে সিদ্ধান্ত নিয়ে বলে আচ্ছা ঠিক আছে হুজুর, তাহলে বাদ আসাতে আসেন।
তা আমার ভাই গোলাম কিবরিয়া আল কাদরি অত্যন্ত চমৎকার, তো যে আপনাদের এলাকারই সন্তান, কিন্তু ভালো আলোচনা। যদি বাংলাদেশে আসে তাহলে সর্বোচ্চ নিরাপত্তা তাকে দেওয়া হবে। শুধু তাই না, তার দেশের গোয়েন্দা ডিভিশনে দেশে এসে পর্যবেক্ষণ করার পরে যদি হা বলে তো হা হবে। কারণ প্রেসিডেন্ট পুতিন মানে বাংলাদেশের এই প্রধান উপদেষ্টা না। প্রেসিডেন্ট পুতিন মানে একটা পুতিনই, একটা ব্রেন। সারা ওয়ার্ল্ডের সাথে বেটা যুদ্ধ করতেছে, আপনি বুঝতে পারতেছেন। সে তার দেশের অর্থনীতি ঠিক রাখে, আবার যুদ্ধ করে। এ বেটা মাথাওয়ালা মাথা। তো পৃথিবীর বড় শক্তিকে সে চ্যালেঞ্জ দিচ্ছে একা। এ বেটা তো বেটা, সেই বেটার বেটা। তা ধরেন কিয়ামতের ময়দানে পুতিনের কোনো দাম আছে? কেন নাই? ঈমান নাই। জোরে বলেন কি নাই? প্রেসিডেন্ট ড্রাম না ধরে ড্রাম করে ফেলেছি, ট্রাম্প। প্রেসিডেন্ট ট্রাম্প সে একজন একবারে নিশ্চিন্ত নিরাপত্তার ভিতরে গোয়েন্দা ডিভিশনের মধ্যে থাকে। আচ্ছা বলেন কিয়ামতের মধ্যে তার কোনো দাম আছে? কেন নাই? ঈমান নাই। জোরে বলেন কি নাই? পৃথিবীর অর্থনৈতিকভাবে আর সামরিক খাতে আর একজন সুপ্রিম পাওয়ার, তার নাম চীন। প্রেসিডেন্ট শি জিনপিং একেবারে নিশ্চিন্ত নিরাপত্তা ডিভিশনের মধ্যে থাকে। বলেন কিয়ামতের ময়দানে 4 পয়সা কোনো মূল্য আছে? কেন নাই? জোরে বলতে হবে, আরো জোরে বলেন কেন নাই? ঈমান নাই। আল্লাহু আকবার। এই ঈমানের দৌলত আল্লাহ আমাদেরকে দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? শুধু দৌলতই দেয় নাই, আল্লাহ সর্বশ্রেষ্ঠ মেহবুবে আলা, আল্লাহর সবচেয়ে পেয়ারার উম্মত বানাইয়া আল্লাহ আমাদেরকে মর্যাদাওয়ালা বানাই দিয়েছে। একসাথে বলবেন আল্লাহু আকবার। ইয়া রাব্বি। আপনি এতটুকু যদি বুঝেন তো রাসূল চিনতে পারবেন। প্রিয় উপস্থিতি হাজিরিন, আরো জোরে 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 জোরে। খালি ওয়াজ করে গেলাম না, ডাক্তারি করে দিয়ে গেলাম, কবিরাজি করে দিলাম, কাজে লাগছে। জীবনে হাদিস শুনেন নাই, আজকে শোনাই দিলাম। হাতের তালুর মধ্যে মধু রেখে চেটে চেটে যদি খাও, প্রত্যেক মাসে সপ্তাহে যে কোনো সময় তুমি যদি এটাকে পান করো বা খাও, আল্লাহ নবী বলেন 99 প্রকার রোগ থেকে আল্লাহ তোমাকে মুক্ত রাখবে। কত প্রকার? 99 ধরনের রোগ থেকে, জটিল কঠিন রোগ থেকে আল্লাহ আপনাকে মুক্ত রাখবে। আপনি তো মধু খাবেন না, খাবেন হলো বিড়ি। মনে কিছু নেই না, যাদের অভ্যাস আছে মন খারাপ করবেন না ভাই। আমার অভ্যাস হতে পারে, কোনো এক কারণবশত আপনার হয়ে গেছে, এটা ছাড়তে হবে। কথা ঠিক আছে না ভাই? ছেড়ে দিতে। বলেন আল্লাহ পাক না? না পাক? পাক। জোরে বলেন আল্লাহ কি? পাক। এখন এই মাহফিলে যদি আমি একটা বিড়ি ধরে টানি আর ওয়াজ করি, শুনবেন ওয়াজ? ইমাম সাহেব যদি একটা বিড়ি ধরে ইমামতি করে, আপনি কি নামাজ পড়বেন ভাই? পড়বেন না। তাহলে বোঝা গেল যেটা মসজিদে খাওয়া যায় না, মাহফিলে খাওয়া যায় না, সেটা অন্য জায়গায় খাওয়া যাবে। আমি এত দলিল টলিল দিইনি। অনেকে মুবাহা সুবাহ মাকরু টাকরু কোনো কিছু একবারে দলিল টলিল দিয়ে একবারে এত কিছু দিবে। এত কিছু দেওয়ার দরকার নেই। আমার খাস দলিল, আপনি যদি এত পারেন তো মাহফিলে 2টা টানবেন। যদি আপনি এত হালাল বলেন তাহলে আপনি মসজিদের ভিতরে একটা টানবেন, তাহলে হবে। আর আমার দরকার নেই। আপনি যদি মসজিদে টানতে পারেন তাহলে ইমাম সাহেব আগে টানবে, খতিব সাহেব 2 বিড়ি টান দিয়ে এরপরে খুতবায় দাঁড়াবে। যদি এটা হালাল হয় তাহলে আমি হালাল মেনে নেব। আর যদি বলেন যে না চা খাবেন, হ্যাঁ আমি চা খাইতে পারি, আমি খুতবায় উঠার আগে চা খেতে পারবো, আমি বয়ান করার ভিতরে চা খেতে পারবো। এখন যদি আপনি আমাকে এই ভালো ফল এনে দেন তাও খেতে পারবো, দুধ এনে দেন খেতে পারবো, কিন্তু বিড়ি এনে দিলে খেতে পারবো। কি কথা কন না কেন? আমার আর দলিলের দরকার নেই। যারা কেউ মুবাহ টোবা মাকরু চাকরু কত কিছু দলিল দিবে, আপনার দলিল সাথে মানার সময় নেই। যদি আপনি এত দলিল দেন তাহলে মাহফিলে এসে 2টা টান দেন, বাস। তাহলে আমরাও আর শুনবো আপনার, দেখি কতদূর পর্যন্ত মুসল্লি পাওয়া যায়। শেষ। প্রিয় উপস্থিতি আমার, দুরুদের কারণে মধু মধু হয়ে যায়। একসাথে বলে আল্লাহু আকবার। তো দুরুদের কারণে যদি মধু মধু হতে পারে, তাহলে নবীর দুরুদের কারণে আমাদের বাড়ি থেকে আল্লাহ রহমত দিতে পারে না? ফসল বাড়াইতে পারে না? অ্যাক্সিডেন্ট বালা থেকে বাঁচাইতে পারে না? আমার রোগ ব্যাধিকে মুক্ত করে দিতে পারে না? তাহলে আমার বাড়িতে প্রতিনিয়ত মাঝে মধ্যে সুযোগ হলেই মিলাদ মাহফিলকে দোয়া করাবো। কথা কন না ঠিক কিনা? ভালো করে বুঝে যান, বুঝতে হবে। প্রিয় উপস্থিতি হাজিরিন,
আমি এই দিকে আর বাড়াবো না। ভাইদের কথা হচ্ছে লাইলাতুল বরাতের ফজিলত নিয়ে আলোচনা করা। আমি একটা ঘটনা বলে তারপরে চলে যাব। খুব মনোযোগ দিয়ে কথাগুলি শুনবেন। আল্লাহর নবী ঈসা রুহুল্লাহ